হ্যাপি বিশ্বকর্মা পুজোর সকলকে। আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। সকাল সকাল আমি আর রেনা উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর সাথে সাথে রুষা মিমিরও জন্মদিন, মানে আমার একমাত্র দিদি। ঘুম থেকে উঠেই বাবু পেয়ে গেছেন গিফট, তাও আবার আমাদের সেই হেল্পিং হ্যান্ড দিদির কাছ থেকে। তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম রুষাসে, কারণ আমাদের রুষাসেও আজকে ছোট্ট করে একটা পুজো। লাস্ট ইয়ার পর্যন্তও আমাদের বিশ্বকর্মা পুজোটা বিশাল করে হতো, কারণ রুষার জন্মদিন প্লাস আমাদের রুষাসেরও জন্মদিন একসাথে সেলিব্রেট করা হতো। বাট এই বছরটা আলাদা, কারণ এই বছর আমরা সেলিব্রেট করব এই নতুন জায়গা যবে শিফট করেছি সেই দিনটাকে। এই দিনটাতে অন্যান্য বছর আমরা কোনো কাজ করতাম না, কারণ কোনো মেশিন এই দিনটাতে নাকি ইউজ করা যায় না। বাট এই বছর ব্যাপারটা পুরো আলাদা, কারণ পুজো প্রায় চলেই এসেছে বললে চলে, তাই রুষাসকে তো কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। অবাক হলাম যে এইবার আমাদের পুরোহিত মশাই একদম ঠিক টাইমে এসেছে। ওনার কথা মতন আমার মা আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল। একদিকে যখন পুজো চলছে তখন আমাদের বাড়ির দুই বাচ্চা প্ল্যান করছে যে কতক্ষণে ওখান থেকে মিষ্টিগুলো তুলে তুলে খেয়ে নেবে, তাই রেনাকে কোনো মতে কোলে আটকে রেখে দিয়েছি, আর হাবি জাবি গল্প বলে ওর মনটাও ভোলাচ্ছি। বহু বছর পরে আজকের পুজোটা দেখে এত ভাল লাগছিল, কারণ পুরোহিত মশাই প্রত্যেকটি মন্ত্র এত স্পষ্টভাবে বলছিলেন যে মন দিয়ে ওনার মন্ত্র পাঠ করা শুনতে ইচ্ছে করছিল। আগের বছর পুরোহিত মশাই আমাদের পুজো ঠিক 5 মিনিটে সেরেছিলেন। আমি নিজেও একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। যখনই আমি আমার পরিবারের সাথে পুজো দেখতে বসি আর পুরোহিত মশাই কোনো উল্টোপাল্টা কিছু বলেন, তখনই দেখি যে আমার পরিবারের কেউ না কেউ ওনাকে ঠিক করে দেন, মানে সংশোধন করে দেন। কিন্তু আজকে আমাদের এই পুরোহিত মশাই কোনো ভুল ত্রুটির জায়গায় দেয়নি। যাই হোক, খুব সুন্দর করে আমাদের পুজোটা সম্পন্ন হলো, উনিও চলে গেলেন। তারপরে সবাই আমরা প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। এখানে রেনা আর কোকো ওদের মিমিরদের কাছ থেকে পাচ্ছে গিফট। রেনার গিফটগুলো এত কিউট যে কোকোরও মন খারাপ হয়ে গেছে, কারণ মেয়েদের গিফটের এত ভেরিয়েশনস হয়। থ্যাংক গড যে আমার একটা মেয়ে হয়েছে। তারপরে লাঞ্চ সেরে সবাই যখন ক্লায়েন্টসদের হ্যান্ডেল করছিল, আমি এখানে বসে একটু নিচ্ছিলাম হেয়ার অয়েল ম্যাসাজ। সেই যে বাড়িতে একটা তেল বানিয়েছিলাম সেই তেলটা ইউজ করছি। এটা দিয়ে আমার এত উপকার হয়েছে, এত বেবি হেয়ার হয়েছে, যেখানে যেখানে হেয়ার ফল হয়ে একদম স্ক্যাল্পটা দেখা যাচ্ছিল সেই জায়গাগুলো পুরো কভার হয়ে গেছে। একদিকে তো তেলের উপকারিতা আছে, তার সাথে স্ক্যাল্প ম্যাসাজ, মানে ব্লাড সার্কুলেশন হলেই বেবি হেয়ার হবেই হবে। তারপরে এলাম আমরা দুই বোন একটু বাড়িতে। মা খাওয়াচ্ছিল আমার দিদিকে পায়েস। এই একটা জিনিস প্রত্যেক বছর মা আমার আর আমার দিদির জন্য করবেই করবে। বড় করে সেলিব্রেশন করতে পারিনি, কারণ কোকোর এখনো পরীক্ষা চলছে, কালকে ওর বাংলা পরীক্ষা, তাই সবাই খুব চাপের মধ্যে আছে। আবার যখন রুষাসে ফিরলাম তখন দেখছি আমাদের মহুয়া এসছে আমাদের রুষাসে, আর সাথে করে নিয়ে এসছে কোকো আর রেনার জন্য সুন্দর সুন্দর দুটো গিফট, সানগ্লাসেস। আজকে কার গিফট পাওয়ার কথা আর কারা কারা গিফট পাচ্ছে, এটাকেই বলে বাচ্চা হওয়ার অ্যাডভান্টেজেস। তারপরে বাড়ি ফেরার সময় দেখছি রাস্তায় অনেক জায়গায় পুজো হচ্ছে। রেনা আবার বাড়িতে এসে শুরু করলো পড়াশোনা। এই মেজ বইটা যে ওকে কি হারে আমেজ করেছে তাই খালি ভাবি।